5 বছর বিদেশ করে আয়ো আমার এখন ক্ষেতের মধ্যে কাম হরণ লাগে। কি কপাল আমার। বাবা রে, তোর লোক আমার একটা কথা আছে। কি কথা? বাবা রে, আমার একটা শীতের কাপড় কিনে দিস না, আমার শীতে খুব কষ্ট হইতেছে। শীতে কষ্ট হইতেছে, এখন আমি কি করতাম? আমার কাছে অনেকটি হয় নাই যে আমি তোমার একটা শীতের কাপড় কিনে দেব। এই যে নিজের কে তো নিজে কাম করতেছি, একটা কামলা যে লইয়াম এই টেহাটা পর্যন্ত আমার কাছে নাই গা। এখন তোরটে কবে টে আসিনতে? আমার কাছে তো এখন একটি হ থাকতো না। তোমার ছোট ভূত আছে না, ছোট ভূতের কাছে তো অনেক টিহা আছে। যাও হের কাছে যাই চাও, দিব না তোমারে। আমার ছোট ভূতের দাঁড়ি জন লাগবো, তোর কাছে যে একটু পাইতাম না, এটা আমি আগেই জানছিলাম। যাও যাও, দিব না। আর হচ্ছে একটি আছে তো শীতের কাপড়। বাবা রে, কই যাস তুই? বাজারও যাইতেছি একটু। তোর বড় ভাই তোরা গেছলাম, আমার একটা শীতের কাপড় কিনে দিত। হ্যাটেন বলে টিয়া নাই, হ্যাঁ দিত না। বাবা রে, তুই একটা আমার শীতের কাপড় কিনে দিস না? বড় ফুটে দিতাম তো না, আমি কইতে দেম। আমার তো এখন টাকা পয়সা নাই, আমি কাপড় চাপড় কিনে দিতাম না। তোর বড় ভাই দিয়ে না, তুই আর দিতে না। তা আমার কি আরো 2-4টা ভূত আছে যে হ্যাঁ কিনে দিব? আমার কাপড়টা কিনে দিব কেলা? এত রাগ দেয় না আমার সামনে। তুমি গিয়ে তোমার বড় ফুটের সামনে যায় রাগ দেখাও। অত বক বক করো না আমার লগে। ভাই রে, কি আদরের ফুলাফান আমার। আমি শীতে মরি, আমার স্যার অত বড় বিল্ডিং করে, এবার একটা কাপড় কিনে দিতে রাজি হয় না। ও ভাই, তোমার বিলে শরীর খারাপ, তুমি এনে বই রয়েছো কেরে? শীতের দিকে কাঁপতাছ, শীতের কাপড় নাই? আরে ভাই, শরীরটা খুবই খারাপ। আমার 2 হুতরে কইছি শীতের কাপড় এনে দিত, একটু আমার কাপড় এনে দে না। এটা কোনো কথা হইলো? তুমি শীতে বুক দাছ, সেরাই না লক্ষ লক্ষ টাকা খরচ করে গোরমান্তারে তোমার একটা শীতের কাপড় কিনে দিতারা না? ভাই রে, ভুল তো আমিই করছি। আমি না বুঝা 2 ফুলাফান রে আগে সবকিছু দেখছি। অন ফুলাফানে তো আমার না দে, তো আমার আর কিছু করার নাই। আচ্ছা ভাই, দেখি আমি তোমার 2 ফুটার লগে কথা কইতাছি, তোমার যে কেড়ে দেখে না আমি জিগাইতাছি। আচ্ছা ভাই শুনো, তোমার গরম একবারই গরম সেমাই তো হয়ে গেছি, সেমাইটা খাই আলাইও। কিরে কারো, কি হয়েছে কাকা? তোর বাপের শীতে কষ্ট হতাছে, তোর বাপের একটা শীতের কাপড় কিনে দেস না রে? আব্বারে তো আমি কইছি আমার তো এখন টিয়া পয়সা নাই, আমি কাপড় কিনে দেম কেমনে? আমি এমনি ক্ষেতের মধ্যে সারাদিন কাম হইরে মরতাছি, টেহা নাই গাদি কে একলা একলা কাম হতাছি, একটা কামলা পর্যন্ত লইতে পারতাছি না। ছোটটার কাছে যাক যায় আছে, আখের কাছে তো টেহা আছে, হ্যাঁ ওই তো দিতে পারে একটা শীতের কাপড় কিনে। একটা শীতের কাপড় কিনলে কয় টাকা লাগে? একটা কাপড় কিনে দেলাই তারস না? শীতে কষ্ট হতাছে, অসুস্থ মানুষ। হইছে, আমার লগে বক বক করুন না দে। আমি এখন কাম হইরাইছি, মাথা মুথা গরম আছে, আমার তো এখন টিয়া পয়সা নাই, আমি কাপড় কিনে দিতাম। খালি কই লই হইছে। কত বড় খারাপ সেরাইন দেখছস? বাপের একটা শীতের কাপড় কিনে দিব, কয় টাকা লাগে একটা কাপড় কিনে দিলে? কারো ছোট দাদারও যায়। এই কারো, কি হয়েছে কাকা? কিরে তোর বাপে যে শীতে বুগে, তোর বাপের একটা শীতের কাপড় কিনে দিতে পারস না? চোখে কি দেওস না? তোর বাপে যে শীতে কষ্ট করে, কয় টাকা লাগে একটা শীতের কাপড় কিনলে? আগের বার তো আমি কিনে দিছিলাম, তো এইবার বড় ফুতে কিনে দিতারে না? প্রতিবার কি আমি কিনে দিতাম নাকি? আমি কি বাপের ফুতে একলা নাকি যে আমি প্রতিবার কিনে দেম? দেখ বড়টার অবস্থা এখন বালা না, এর কাছে টাকা পয়সা নাই। তোর তো এখন অবস্থা বালা, তো তুই একটা কাপড় কিনে দি। আমার তো অবস্থা ভালো, এখন আপনারা চোখ বাঁচবো। আমি যে বিদেশ কত কষ্ট করে টাকা কামাই করে আনছি, এটা তো আমারটা আমি জানি। অন কি তো টাকা পয়সা আমি বাড়ির মানুষের পিছে ভাঙতাম নাকি? বাপের একটা শীতের কাপড় কিনে দিবি, এতে এত কষ্ট হইতাছে তোর? ওই যে আপনি আর কথা কই না যায় না। দেখছ চারান্ডি কত বড় বেয়াদব হইছে। এই রিয়াদ, তোরা না কই রে তোরা, এদিকে আয়। কি হয়েছে কাকা? তোর বাপ নবই আর শীতে কাঁপতাছে। কিরে তোর বাপের একটা শীতের কাপড় অহনো আন্না দিলে না তোরা? কাকা আমি তো কইছি বড় ভাই রান্না দিত, হ্যাঁ দেয় নাকি রান্না? তোরা যদি তোর বাপের কাপড় কিনে না দে দিব কেডা? দেখ আমি তো চাইলে তোর বাপের কাপড় কিনে দিতে পারি, তোর মতন ফুলামান তুই, আমি যদি কাপড়টা কিনে দিই মানুষে কি কইব? কি রে ভাই, তুই দিতে গেলে আমার কি কিচ্ছু নাই? এরা যদি আমার না দে, প্রয়োজনে আমি গাঙ্গ করে মরবো, তো তোর সাহায্য আমার লাগবে না। আব্বা তুমি যে কথাটা কইলা, আমি কি তোমার কম দিতাছি? তোমরা সবাই মিলে যে গেলে আমার দিকে ঠেলো।
তুই যে কি দিতেছস এটা তো আমরা দেখতেই আছি। যখন কয়টা টেহার মুখ দেখতে লাইছস তখন নিজের মতো আলগা হয়ে গেছস গা। এই ছোট থাকতে আমি বিদেশে গেছিলাম, 5 বছর বিদেশ করছি, যত টিয়া পয়সা কামাইছি সব আব্বার কাছে দিছি, দিয়া কইছি যে আপনার নামে জমি জামা কিনেন, পরে আমরা 2 ভাইরে ভাগ করে দিয়ে নামনে, যাতে 2 ভাই মিললে এক সমান ভাগে সম্পদ পাই। নিজে চিন্তা করছি না, যদি নিজে চিন্তা করতাম তাহলে এত বড় বিল্ডিং আমার থাকতো। আমি বাড়ির মানুষের চিন্তা করছি, তোর চিন্তা করছি, তোর ভবিষ্যতে চিন্তা করছি। আমার টেহা দিয়া তোর আমি বিদেশ পাঠাইছি, আর এই বিদেশ গিয়া তুই টেহা পয়সা কামায়া এখন তুই আলগা হয়ে গেছস গা। আব্বারে তুই দেখতেই পারস না। আর কাকা, আমনে তো আমার পিছে 2 দিন ধরে ঘুরতেছেন, আব্বার একটা শীতের কাপড় এনে দিতাম। দাঁড়ান আমনে, এই যে দেখেন আব্বার লাগিয়া নতুন শীতের কাপড় আমি আরো 2-3 দিন আগেই আনিয়ে রাখছি। আব্বা ধরো। আমি খালি দেখতাছি হ্যাঁ কি করে, হ্যাঁ একটা কাপড় আনিয়ে দেয় কিনা। আব্বা যে এত কষ্ট করতেছে শীতে, অসুস্থ হয়ে গেছে গা, তারপরে দেখে আব্বার একটা কাপড় আনিয়ে দিতে রাজি হয়েছে না। কাকা শুনেন, এই সমাজের মধ্যে সংসারের বড় ছেলে সংসারের জন্য যাই করুক কোনোদিন নাম হয় না। আমি 5 বছর বিদেশ করে আমার ঘরটা দেখেন এখন আগের মতোই আছে, টিনের ঘর। আর আমার টেহা দেখে বিদেশ পাঠাইছি, হ্যাঁ বিদেশ করে দেখেন হ্যাঁ বিল্ডিং ঘর। আর হ্যাঁ বিল্ডিংটা হইতো না কেরে, আমি যখন টেহা কামাইছি তখন সংসারে সবার দায়িত্ব নিছি। আর হ্যাঁ যখন টেহা কামানি শিখছে তখন শুধু হ্যাঁ নিজের জুলাটাই বসছে, এই কারণে এত বড় বিল্ডিং করতে পারছে। তুমি সংসারের লাগে করতে নাতে করবো কেডা? তুমি তো এই সংসারের বড়। আমারে বড় কইস না, আমারে বলদ ক। আমি যদি বলদ হই না হইতাম তাইলে আমি টিয়া পয়সা কামায়া সবাই চিন্তা করলাম হইলে না, শুধু নিজের চিন্তা করলাম হইলে। এত বছর বিদেশ করিও অহন আমি কেতে কাম হরি। আর আমার বাপও তো এরকম হই, আমি যখন বিদেশ টিয়া পয়সা কামায়া দিছি আমার টেহা দিয়ে জায়গা জমি কিনছে, কিনিয়া পরে ছোট ফুতেরে রাস্তার দায়রা দাঁড়ে যে জায়গাটি আছে এটি ছোট ফুতের নামে দেয়া দিছে। আমার চিন্তাটা করলো না, আমার এই ভিতরেই ফালাইয়া রাখছে। যেই ফুতের এত কিছু দিছে অন সেই ফুতেই বাপেরে দেখে না। অহন কেমন লাগে তোমার? আরে আমি ভুল করছি, তোর টেহা দেয়া এই পুরা সংসার চালাইছি, এরপরে তোর প্রতি আমি অবিচারী করছি। আব্বা, আমি অভাবে আছি ঠিক হই, কিন্তু অভাবে আছি দেখে যে তোমারে দেখতাম না এটা কোনো কথা না। তোমার শীতের কাপড় আমি 2-3 দিন আগে এনে রাখছি, খালি দেখলাম হ্যাঁ কি করে এরা যে এত কিছু দিলা, হ্যাঁ তোমার প্রতি কতটা করে এটা খালি দেখার লাগে। ভাই তোমার বড় ছাড়া তো টিহেই আছে, তোমার বড় ছাড়া তো এই পর্যন্তই তোমার দেখে গেছে। আমি আরো তোমার বড় ছাড়া ভুল বুঝলাম। টাকা সংসারের বড় ছেলেরা রে সবাই ভুল বুঝে সারা জীবন, এটা কোনো ব্যাপার না। আসলে ভাই আমি এতদিন বুঝতে পারি নাই, এখন বুঝলাম যে তুমি যে আমরা সংসারের লেগে কত কিছু করছো। আসলে তুমি আমার বিদেশ পাঠাইছো, আমি বিদেশ গিয়া কিছু টাকা পয়সা ইনকাম করছি, এই জন্য গেলে আমি আমার নিজের চিন্তাই করছি, তোমরা চিন্তা করছি না। আসলে তো তোমরা সংসারের লেগে অনেক কাটাকাটি করছো। আসলে ভাই তুমি যে বিদেশ থেকে আব্বার নামে সই সম্পদ কিনছো, এগুলো তো তোমার টাকা দিয়ে কিনছো, আব্বার নামে করছে দেখে এখন আমিও পাইছি। না হইলে ভাই আমার এত কিছু হইতো না। ভাই তুমি আমার মাফ করে দিও, ভাই তুমি আমার মাফ করে দিও। আব্বা তুমি ভুল বুঝছো না আমার। দেখ বড় ভাইরে কোনোদিন ভুল বুঝিস না, সংসারের হাল প্রথমবার বড় ধরে রাখা, বড় ভাইরে ভুল বুঝিস না। দেখ বাবা, তোরা নিজের ভুলটা নিজে বুঝতে পারছস, তোরা আর কোনোদিন ঝগড়াঝাটি করিস না, ঝগড়াঝাটি করা ভালো না, তোরা মিলেমিশে তাহিস। তো বাবা আদান দিলছে, নামাজও যাই, আমি আসি। দেখ বাবা, যত টাকা অবশ্যই কামাস, নিজের ভাইয়ের সাথে বেমানি করিস না। দেখ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মধুর সম্পর্ক হইলো ভাইয়ের সম্পর্ক, আর এই টাকা পয়সার কারণে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করিস না।